তো আমার গার্লফ্রেন্ড আর আমি ফার্মগেট সিগনালে বসে আছি। পাশ থেকে একটা গাড়ির ড্রাইভার আমার বাইকের দিকে তাকায় বলল, কি কত যায়? আমি 35 বলতে যাব, এর মধ্যে আমার গার্লফ্রেন্ড বলে 2 মিনিটের বেশি যায় না। তো আমার গার্লফ্রেন্ড আমাকে একদিন বললো, চলো আফনান একটা রাইডে যাই। আমি বললাম, রাইডে কিভাবে যাব? হেলমেট তো একটা। ও বলল, এই রাইডে শুধু তুমি হেলমেট পরলেই আমরা প্রোটেক্টেড থাকবো। আসছে ধানমন্ডি ঢাকা থেকে আফনান আফ্রিদি। আসসালামু আলাইকুম জাজেস, রনি ভাই। হ্যাঁ, মেন্টরস, রাবারম্যান, হোয়াটস আপ? সবাই ভালো? আমারটা কালো, বাইকের কথা বলতেছিলাম। আচ্ছা বলেন তো, শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং হিরো আলম, এদের মধ্যে সব থেকে বেশি কনফিডেন্স কার? আমার। আমি ঢাকায় 5 বছর ধরে বাইক চালাই, আমার কোনো লাইসেন্স নাই। কারণ ঢাকায় বাইক চালাইতে লাইসেন্স লাগে না, লাগে কনফিডেন্স। কিন্তু আবার বেশি কনফিডেন্ট হয়ে গেলে সমস্যা। সেদিন আমি খুব ওভার কনফিডেন্ট হয়ে কারণ বাজার সিগনালে একদম পুলিশের পাশে যে দাঁড়াইছি, পুলিশ ঘুরেই দেখে আমি। ওনার ইভেন ইচ্ছাও ছিল না, তাও মাসেল মেমোরি কারণে কাগজপত্র চেয়ে বসছে। কি আর করবো, পরে 1200 টাকার অপরচুনিটি কস্ট দিলাম। তো আমি সেদিন, আমি আর আমার রাইডার যাচ্ছি রাস্তায়, পুলিশ থামালো। রাইডার খুবই ভদ্রলোক, তো পুলিশ থামায় বললো কাগজপত্র দেখান। রাইডার পকেট থেকে পলিথিনের একটা ব্যাগ বের করে পুলিশকে দিল। পুলিশ চেক করতেছে, লাইসেন্স ঠিক আছে, বাইকের রেজিস্ট্রেশন ঠিক আছে, ট্যাক্স টোকেন ঠিক আছে, 2000 টাকা দেন। রাইডার বললো, ভাই কাগজপত্র তো সব আপডেটেড, টাকা দিব কেন? আরে কাগজপত্রের জন্য না, পলিথিনের ব্যাগ ইউজ করার জন্য। তো আমি আমার বন্ধু বাইকে যাচ্ছি, একটা পুলিশ হাত ইশারা করলো, আমরা পুলিশের কাছে দাঁড়ালাম। পুলিশ বললো, ভাই আমিও তো একটু সামনে যাব, আমাকে একটু নামাই দিবেন? আমি বললাম, অবশ্যই, আপনি আমাদের দেশের একটা সম্পদ, অবশ্যই নামাই দিব। তো আমরা 3 জন বাইকে করে গেলাম। পুলিশ যথাযথ স্থানে নামলো, নামার পরে বললো 500 টাকা দেন। কেন ভাই, আপনারা মাত্র 3 জন নিয়ে আসছেন বাইকে। দিনটা ছিল শুক্রবার, জুম্মার নামাজের পরে। 27 নম্বরে আমাকে আটকালো পুলিশ। কাগজপত্র দেখতে চাইলো, কিছুই দেখাতে পারলাম না। এরপরে জরিমানা দিলাম। তারপর আমি বুদ্ধি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা অফিসার, সামনের মোড়ে যদি কেউ আটকায় তখন কি বলবো? বলবেন আম, এটা আজকের কোড ওয়ার্ড। সামনের মোড়ে আটকালো, আমি বললাম আম, আমাকে ছেড়ে দিছে। আরেকদিন ধানমন্ডি 32 নম্বরে পুলিশ আমাকে আটকালো, আটকায় বললো কাগজপত্র দেখান। আমি বললাম আম, ঠাস করে একটা থাপ্পড় মারলো, বললো আজকে রবিবার, আজকের কোড কাঁঠাল। তো আমার গার্লফ্রেন্ড আর আমি ফার্মগেট সিগনালে বসে আছি। পাশ থেকে একটা গাড়ির ড্রাইভার আমার বাইকের দিকে তাকায় বলল, কি কত যায়? আমি 35 বলতে যাব, এর মধ্যে আমার গার্লফ্রেন্ড বলে 2 মিনিটের বেশি যায় না। তো আমার গার্লফ্রেন্ড আমাকে একদিন বললো, চলো আফনান একটা রাইডে যাই। আমি বললাম, রাইডে কিভাবে যাব? হেলমেট তো একটা। ও বলল, এই রাইডে শুধু তুমি হেলমেট পরলেই আমরা প্রোটেক্টেড থাকবো। আর বর্তমানে এই বাইকারদের অনেকগুলো শত্রুর মধ্যে একটা শত্রু হচ্ছে ঢাকার লেগুনা। অন্যান্য জায়গায় কি থাকে? স্পোর্টস কার, স্পোর্টস বাইক, আর আমাদের এখানে থাকে স্পোর্টস লেগুনা। এই লেগুনাগুলো যারা এই লেগুনাগুলো চালায়, তাদেরকে দেখলে আপনার মনে হবে যে ওদের উপর মনে হয় কোনো রেস্ট্রিকশন আছে, যে কোনোভাবেই ওদের বয়স 18-র উপর হওয়া যাবে না। লেগুনাগুলা খুবই ভয়ানক অবস্থা, ভাঙচুর অবস্থা। তারপরও এদের স্ট্যান্ডার্ড এতটাই হাই, পাশে যদি BMW থাকে, হেল্পার বলবে ওস্তাদ বামে প্লাস্টিক। এই লেগুনাগুলোকে দেখলে আপনার মনে হবে যে প্রথমে মানুষগুলোকে ভিতরে ঢুকাইছে, এরপর লেগুনাটা বানাইছে। এত নিখুঁত অ্যাডজাস্টমেন্ট। এই লেগুনার সামনে বসে আবার 3 জন, যেখানে একজন বসাও সেফ না, কারণ ড্রাইভার নিজে অর্ধেক থাকে লেগুনার বাইরে। কিন্তু সব থেকে ক্রিটিক্যাল অবস্থায় থাকে মাঝখানে যে বসে, কারণ তার 2 পায়ের মাঝে থাকে লেগুনার গিয়ার। তো ভালো কথা, আমি লেগুনার সামনে বসে একদিন যাচ্ছি, মাঝখানে বসে আমি লেগুনার ড্রাইভারের সাথে অনেক গল্প করতেছি। লেগুনার ড্রাইভারটা ছিল অমায়িক মানুষ, আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না, এত ভালো মানুষ আমি দেখি নাই। মদ সিগারেট কিচ্ছু খায় না, খালি 2টা মার্ডার কেসের মামলা আছে। তো গল্প করতে করতে আমাদের লেগুনাটা হঠাৎ অ্যাক্সিডেন্ট করলো। কারণ আমার পাড়া দিয়ে রাখছিলাম লেগুনার অ্যাক্সেলেটর, কারণ ড্রাইভার টান দিছিল আমার গিয়ার ধরে। তো ঢাকায় যে এত বাইক থাকে, কোনটা যে অ্যাপে যায় আর কোনটা যে খ্যাপে যায় বোঝা যায় না। এর মধ্যে কিছু বাইকার আবার কি করে, মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য জোরে শব্দ করে সাই করে টান দেয়।
কেন দেয় আমরা কেউ জানি না, না মেয়েটা বাইকারকে দেখলো না বাইকারটা মেয়েটাকে দেখলো, মাঝখান থেকে আমরা সাধারণ মানুষ ফ্রিতে 1 কেজি ধুলা খাইলাম। তো এই এক্সট্রা আর্নিংয়ের জন্য আমি রাইড শেয়ারিং অ্যাপ ইউজ করি। তো সেদিন একটা রিকোয়েস্ট আসলো, ফারিয়া নামে একটা সুন্দর মেয়ে। আমি তো দৌড়ায় তাড়াতাড়ি, ডিস্টেন্স দেখাচ্ছিল 5 মিনিট, আমি 3 মিনিটের মধ্যে চলে গেছি। যে দেখি আমাদের তুষার ভাই, মানে কত বড় খারাপ লোক, সে ফারিয়াপুর অ্যাপ থেকে রিকোয়েস্ট দিছে। ভাড়া ছিল 150 টাকা, আমি তাকে 200 টাকা দিয়ে বলছি আমি আপনাকে নিব না, আপনি চলে যান। উনি বললো কেন নিবি না, ট্রাকের মাল বাইকে নিয়ে কি ঝামেলায় পড়বো নাকি? তো বর্তমানে ঢাকার রাস্তার সব থেকে জঘন্য ঘৃণিত বস্তু কি জানেন? কি কি? অটোরিকশা। ওরা চালায় রিক্সা কিন্তু ফিল নেয় বাইকের। আর অটোরিকশা অনেক ডেঞ্জারাস কেন জানেন? কেন? ওদের ইঞ্জিনটা অটো হইলো, ব্রেকটা ম্যানুয়াল। অনেকটা বাংলাদেশের মতো, মানুষজনগুলো অ্যানালগেই আছে, কারণ সিস্টেম হয়ে গেছে ডিজিটাল। এই জন্য দুইটাই যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে। একদিন আমি এরকম, আজকের কাহিনীটা বলি, হ্যাঁ। ঠিক আছে? আমি জাহাঙ্গীর ভাইয়ের গেটের সামনে দিয়ে আসতেছিলাম, পুলিশ আমাকে জাহাঙ্গীর গেটে আটকালো। আটকায় বললো কই যান? আমি বললাম আমি এনটিভির হাসর সেটে যাই। বলে ওখানে কি হয়? ওখানে জোক শোনাই, একটা জোক শুনান তো। আমি তারপর বললাম আচ্ছা বলেন তো, শাহরুখ খান, সালমান খান, আমির খান এবং হিরো আলম এদের মধ্যে সব থেকে বেশি কনফিডেন্স কার? অফিসার বললো হিরো আলমের। আমি বললাম না আমার, কারণ আমার কোনো লাইসেন্স নাই। বলে এগুলো কি বলেন, পাগল হয়ে গেছে নাকি, কাগজপত্র দেখান। এখন তো আমার চিন্তা হয়ে গেল মাথায়, আম বলে একবার থাপ্পড় খাইছি, কাঁঠাল ছিল রবিবারের কোড, আমি কি করব। হঠাৎ করে পকেটে আমার ফোন বাজলো। ফোনটা বের করে পুলিশের দিকে তাকায় বললাম জাহাঙ্গীর ভাই। পুলিশ বললো যান, আজকের কোড জাহাঙ্গীর ভাই। ওকে, আমরাও এই কোড ইউজ করি। জাহাঙ্গীর ভাই বললে আমাদের 7 খুন মাপ। কেমন লাগলো শুরুতে আপনার কাছে জানতে চাই। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এগুলো খুব কন্টেম্পোরারি, এগুলো আমরা রিলেট করতে পারি একদম এই মুহূর্তের যারা ঢাকার বাসিন্দা বা বাংলাদেশের বাসিন্দা। তোমার সবচেয়ে ভালো জিনিস হলো ভেরি সাটল সেন্স অফ হিউমার, যেটা কমেডির জন্য খুব প্রয়োজন হয়। এবং তুমি ফেসটাও খুব সিরিয়াস টার্ন করে রাখো, অ্যান্ড তুমি পাঞ্চ লাইনটা খুব স্ট্রংলি দাও, যেটা কমিক অ্যাক্টিংয়ের জন্য বা কমেডির জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট কিপ ইট আপ, ভেরি নাইস। আমিন ভাই কেমন লেগেছে? আদনান আফ্রিদি সত্যি ক্রিকেট প্লেয়ার আফ্রিদি যেরকম 6 মারার পারদর্শী, তোমার পারফরমেন্স আজকে পুরা ছক্কা মেরে দিয়েছে। সুপার ছিল, অনেক এনজয় করেছি। শবনম ফারিয়া কেমন লেগেছে? আমি তো সবসময় আফ্রিদিকে খুব পছন্দ করি। ওর পারফরমেন্স আমার কাছে ওর পারফরমেন্স কখনোই অ্যাভারেজ লাগে না, সবসময় অ্যাভাব অ্যাভারেজ থাকে। আজকেও সেরকম ছিল, খুব ভালো আফ্রিদি, খুব সুন্দর ছিল। তুষার খান? হ্যাঁ, আফ্রিদি বরাবরের মতন অনেক ভালো ছিল, এবং শুরুর থেকে আস্তে আস্তে তুমি উপর দিকে গেছো, এবং শেষ মুহূর্তে যেটা ছিল ওটা তো অসাধারণ ছিল, যে জাহাঙ্গীর ভাই, হ্যাঁ দ্যাট ওয়াজ ভেরি গুড পারফরমেন্স, খুব ভালো ছিল, অনেক ভালো ছিল। বাহ, ওকে, অনেক ধন্যবাদ। আজকেও দারুণ ছিল, দুর্দান্ত।